ময়মনসিংহে মালিক শ্রমিক ফেডারেশনের অনির্দিষ্টকালের ধর্মঘট চলায় নেত্রকোনা থেকে দূরপাল্লার সকল যাত্রী পরিবহনকারী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন উপজেলা থেকে আসা ঢাকা গাজীপুরগামী যাত্রীরা। বাচ্চাটা নিয়ে আসছি, এখন শীতের থেকে এখন গাড়ি ঘোড়া সব বন্ধ, কোনো জায়গায় গাড়ি ঘোড়া চল না করছি এক মসজিদে যাবো ঢাকা নতুন বাজার। জি না, আগে থেকে জানি না, হুট করে ধর্মঘট দিয়ে দিচ্ছি, আগে তো জানি না, তাই একটা দোকান দিতে বললাম। বুঝতে পারতেছি না কেমনে কি করবো। দক্ষিণ বিশ্ব থেকে যাবো গাজীপুর, আমি যাবো, আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে, দোকান থেকে কি বলবো, আমি কি করবো নিয়ে জানাই না এই অবস্থা। জানানোর দরকার ছিল যে আজকে গাড়ি বন্ধ করবো, ধর্মঘট থাকবে, আমি জানি না। অনেকে আছে, আজকে অনেকে আসবে, তারা কি করবে। আমরা ঢাকা যাইতে পারতাছি না, খুব সমস্যার মধ্যে আমরা আছি, ঠিকাবে যাইতেছি। আর আপনারা এই দুর্ভিক্ষ আরম্ভ করবেন, আর আমরা কষ্ট পাবলিকের, জনগণের কষ্ট, এই ভাড়াও বেশি আবার কষ্টও বেশি। ভাত যায় না দেখে আমরা যাওয়ার লাগে, কাজে যাইতেছি 200 টাকা ভাত যাইতে দেখে করতে সবার সামনে আমাদের অফিস আদালত আছে, তাই এর জন্য গাড়ি ঘোড়া পাচ্ছি না, এর জন্য আমরা ঢাকা যেতে হবে, এই জন্য পিকআপ যাচ্ছি। গাড়ি পাচ্ছেন না কেন? পাচ্ছি না, আচ্ছা শুনলাম ধর্মঘট, এর জন্য গাড়ি পাচ্ছি না, এই জন্য আমরা পিকআপে যেতেছি। আজ রবিবার সকাল থেকে নেত্রকোনা আন্তর্জেলা বাস টার্মিনালে এসে দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। বিশেষ করে গার্মেন্টস শ্রমিক সহ বিভিন্ন নিম্ন আয়ের চাকরিজীবীরা পড়েছেন বেশি বিপাকে। অনেকেই কিছু বাড়তি টাকা লাগলেও সিএনজি পিকআপে করে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন। অনেকেই যাবে কিনা এ বিপাকে পড়েছেন, সড়কের উপর গিয়ে আবার আটকা পড়বেন কিনা এ নিয়েও পড়েছেন সংশয়। এদিকে সিএনজি পিকআপ প্রাইভেট কারে করে যারা নিচ্ছেন তারা বলছেন মানুষের যাতায়াতে তারা অল্প ভাড়া নিয়ে সহযোগিতা করছেন। যাত্রী ভোগান্তিত পড়ে গেছে, যাইতে পারতেছে না, এই কারণে পিকআপে তারা তুলে দিয়ে যাতে জায়গা মতো যায় পৌঁছতে পারে। 200-150 বোঝেন না, গরিব মানুষ সবাই তো টাকা দিতে পারে না, সময় তো মাগনা নিয়ে যেতে হয়। এই কালকে বিকাল 5টা থেকে যাওয়ার জন্য বলতে যে পিকআপ দিতেছি আমরা, পিকআপে যাত্রী যাইতেছে, এছাড়া তো আর কোনো গতি নাই। আমরা বন্ধ রাখছি বলতে ময়মনসিংহ গঞ্জাম, ঠিক আছে, ময়মনসিংহ বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে শামীম যে পরিবহন আছে, ওই শামীম পরিবহনের মহাজনের সাথে তো দ্বন্দ্ব। আমাদের গাড়িগুলো যেহেতু ময়মনসিংহ উপরতে যায়, ঠিক আছে, গাড়িগুলো ছাড়ার পরে বিশৃঙ্খল হবে, যাত্রীরা কষ্ট পাবে, ঠিক আছে, ওদের তো আমরা এই হেরস্তে নেবো, এই মানে যাত্রীরা কষ্ট না পায়, সেই জন্য আমরা ময়মনসিংহ উপর দিতে আমাদের গাড়ি যাইতে হয়। আমরা এই উপলক্ষে বন্ধ রাখছি। আমরা চাই না যে কিন্তু গঞ্জাম কিনে যায় রাস্তায় কিন্তু মানে দুর্ঘটনা বা কিন্তু গঞ্জাম হোক, যাত্রী কিন্তু বিশৃঙ্খলা মাধ্যমে পড়ুক, ঠিক আছে, কিন্তু বিপদের মাধ্যমে পড়ুক, এটা আমরা চাইনি। মূলত এই কারণে বন্ধ।